আসসালামু আলাইকুম, ইটস মি লিমা। আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমরা একটু শপিং করতে যাব, যেহেতু ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে কোরিয়াতে। কিছু উইন্টার শপিং দরকার। কাম হিয়ার। কিছু উইন্টারের শপিং দরকার আমাদের সবারই, মানে ঘরের সবাই কেনাকাটা করব। আর যেই ব্র্যান্ডে আমরা অনেক প্রায় কেনাকাটা করি, ওইখানে সেল দিছে আজকে থেকে, তো যাব ওইখানে আর আপনাদের সাথে শেয়ার করব। সো ইয়া, ইজিন লেটস গো। চলো চলো। আমি ফ্লোরে বসে আছি, ফ্লোরে বসে ভিডিও করতেছি। এজেনের ব্যাগ নেওয়ার স্টাইল। এজেন ব্যাগ দেখাও তো আম্মু। হাজবেন্ড ওইখানে ময়লা ফেলাইতে গেছে। এজেন চঞ্চনি ওয়া। এজেন এই ব্যাগ নেওয়া কই থেকে যে শিখছে, আমি ওরে কিচ্ছু শিখাই নাই। ওই যে ওর ব্যাগ নেওয়ার স্টাইল। আজকের ওয়েদারও অনেক সুন্দর। আপা এজেন 예진이 가자. 진짜 아빠 태워주세요. 오, 나무는 오늘 딱 시원하다. 네. 여보 물 있어요? 물 있어요? 예진아. 예진 찌찌 어디야 너 떴다? 네. আমরা চলে এসেছি আমাদের সেই চিরচেনা হোম প্লাসে। আমরা হোম প্লাসে প্রায় আসি। আমরা হোম প্লাসে আসলে সবার প্রথমে আমরা দাইসোতে যাই। দাইসোতে গিয়ে ইউজিনের জন্য কিছু কেনাকাটা করি, কারণ ওইখানে বই থাকে, তারপরে বাচ্চাদের খেলার অনেক ধরনের জিনিস থাকে। আজকে ইউজিন বই চুজ করতে ওর অনেক সময় লেগে যাচ্ছে, মানে ও কোনটা নিবে না নিবে। পরবর্তীতে ওর দাদা ওকে একটা বই দেখায়, তো ওইটাই আমরা পরে কিনি। দাইসো থেকে কেনাকাটা পরে আমরা ড্রেস কেনার জন্য যাই। প্রথমে ইউজিনের জন্য ড্রেস দেখি, ওর কিছু শীতের জামা কাপড় লাগবে, কারণ গত বছর থেকে এই বছর একটু লম্বা হয়েছে মাশাল্লাহ, তো এইবার সব কিছু নতুন কিনতে হচ্ছে। আর এখানে ছিল বানচানের জন্য কিছু বাটি, ছোট ছোট, এগুলো হচ্ছে মেড ইন জাপান। আমাদের টুকিটাকি কেনাকাটার পরে এখন আমরা লাঞ্চ করতে এসেছি। আর লাঞ্চে তো আমাদের সবসময় সেম মেনু। লাঞ্চ করার পরে আমরা ডাঙ্কিন ডোনাটসে আসছি, এখান থেকে কিছু ডোনাটস কিনেছি। আর একদম শেষ পর্যায়ে কিছু বাজার সদাই করেছি, যা বাসার জন্য দরকার ছিল। এই ছিল কেনাকাটা আমাদের আজকের। বলো, এদিকে আসো। গুড মর্নিং। Good morning. ইউজিনের জন্য তুমি দেখাও, স্ক্রিনে দেখা যায় না তো। ইউজিনের জন্য ওর দাদি এই কম্বলটা কিনে দিচ্ছে। এখানে যে কম্বলটা বিছাতাম ওইটা খুব নড়াচড়া করে ইউজিন। দেখে আম্মু দেখা যায় না। আসো। এই দেখো আমি এটা কি বের করছি। এই যে এটা অ্যাকচুয়ালি একটা ম্যাট। ওয়াও,
চা কেমন? এই যে ম্যাট, এটা আমি একটু বসে দেখাও তো, বসে এখানে। ইউজিনের দাদি এই বালিশটাও কিনে দিছে ইউজিনের জন্য, একদম খুব, এটা তোমার পিলো খুব সুন্দর হয়েছে। এটা একটু কি বলে সফট আছে, আর নিচে এরকম থাকাতে এটা মুভ করে না, সহজে মুভ করবে না। ইউজিন খেলা করো। Yeah, I'm doing. দিতেছে আম্মু। ইজিন রেডি। ইজিন আজকে নতুন ব্যাগ কিনছে, ওইটা নিয়ে যাইতেছে। দেখি আম্মু দিতেছি, তুমি এটা লাগাও। ওর দাদি টাকা দিছিল, এটা বাসায় রাখা যাবে, ছোট মানুষ যদি হারায় ফেলে। আম্মু একটু বিঙ্গল করো তো, বিঙ্গল প্রিটি। এই যে এখন ওর বাবার সাথে হাঁটতে যাবে বাইরে। আজকে সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে 7টা থেকে শুরু করতেছে বাইরে যাওয়ার জন্য। আমার দিকে তাকাও। ওর দাদি বলতেছে বাইরে ঠান্ডা, তাই এই সোয়েটারটা পরে দিচ্ছে। এই যে আল্লাহ হাফেজ। আব্বুর সাথে আল্লাহ হাফেজ। এই যে আব্বুর সাথে, হ্যাঁ আব্বুর সাথে ভালোভাবে হাইটা আসো। হ্যাঁ এই যে আম্মু কই? ও প্রজাপতি। আচ্ছা, তো চলে এলাম কিচেনে। আমার চুলের কি অবস্থা, তাই না চুলটা একটু ভাই ধারি। মাত্র ক্যামেরা অন করে দেখলাম চুলের এই অবস্থা। আচ্ছা, এখন আমি কিচেনে চলে আসছি। যে মুরগির মাংস, এটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, এটা ধুয়ে নিয়েছি। আজকে কোরিয়ান একটা রেসিপি রান্না করবো, মানে কোরিয়ান স্টাইলের চিকেন। এটার নাম হচ্ছে 닭볶음탕। এটা মুরগি দিয়ে করে। তা আমি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। মুরগির মাংসটা, এটা পুরো একটা মুরগি পিস পিস করে কাটা আমি ধুয়ে নিয়েছি। এখন এটা পানির মধ্যে সিদ্ধ করে নিব লবণ দিয়ে। এখানে আমার পানিটা বয়েল হয়ে এসেছে, এখন আমি মুরগিগুলা দিয়ে দিব। মুরগি দেওয়ার আগে লবণটা দিতে ভুলে গেছিলাম, সো সমস্যা নাই, এখন দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। আর মুরগিটা 2 থেকে 3 মিনিট পানির মধ্যে একটু বয়েল করে নিলেই হবে, বেশি সময় রাখা দরকার নেই। এটা জাস্ট স্মেলটা আর এক্সট্রা যে তেলটা আছে ওইটা সরানোর জন্য অ্যাকচুয়ালি বয়েল করা। কোরিয়ানরা খাবারে তেল একদমই খায় না, তাই এটা সেই প্রসেসে করা। আর আপনারা যদি চান মুরগিটা সিদ্ধ না করে নিলেও পারবেন। আমি এই মুরগিটা তুলে রেখেছি পানিটা ঝরার জন্য, এটা এখন সাইডে রেখে দেব। আমার মুরগিটা তো হয়ে গেল, এখন আমি এটাতে সস বানিয়ে নিব। এটাতে যে সসটা ইউজ করবো এটাই হচ্ছে মেন অ্যাকচুয়ালি। আর আমি সসের জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করি এগুলো অ্যাকচুয়ালি কোরিয়ানদের বাসায় নর্মাল অ্যাভেলেবেল থাকে। আর খুবই ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা খুবই ইজি একটা রেসিপি, বাসায় আপনারা চাইলে ট্রাই করতে পারবেন যদি ইনগ্রেডিয়েন্টগুলো আপনাদের বাসায় থেকে থাকে। প্রথমে আমি এখানে সয়া সস নিয়ে নিলাম। সয়া সস অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে দিতে হবে। এই রান্নাটাতে কোনো লবণ দিব না, শুধু সয়া সসের উপরে রান্না করব, তাই আমি 8 থেকে 10 চামচ এখানে দিয়েছি। এবার দিব কোরিয়ান যে চিলি পেপার, এটা হচ্ছে একটু কম ঝাল। এখন দিব গোচুজাং, এটা তো কোরিয়ান একটা পেস্ট, চিলি পেস্ট, সবাই জানেন, 1 চামচ দিয়ে নিলাম। এবার দিব সুগার, যেহেতু অনেক ধরনের মরিচ মানে পেস্টও দিলাম, মরিচের গুঁড়াও দিলাম। চিনিটা দিব ব্যালেন্স করার জন্য, 1 চামচের একটু কম। আর এখানে হচ্ছে রসুন বাটাটা চাইলেও দিতে পারেন, এটা আমি 2 চামচের মতো দিয়ে নিলাম। এটা হচ্ছে আদা বাটা, আমার মানে এরকম কিউব করা থাকে, আমি 2টা কিউব দিয়ে দিব। আপনারা চাইলে 1 চামচের মতো আদা বাটাটা দিতে পারেন। এটা হচ্ছে ইউরিগোদাং, একটু মিষ্টি মিষ্টি টাইপের এই জিনিসটা, এটাও আমি 2 চামচের মতো দিয়ে নিব।
সসের জন্য যা যা ইনগ্রেডিয়েন্ট লাগবে আমি সব দিয়ে দিয়েছি, এখন এটা মিক্স করে নিব। এখানে দুইটা ইনগ্রেডিয়েন্ট আমি স্কিপ করেছি, একটা হচ্ছে ওয়েস্টার সস আর একটা হচ্ছে কোরিয়ান যেই কারি পাউডার। এটা চাইলে আপনারা দিতে পারেন, আমাদের ফ্যামিলি এটা পছন্দ করানোর জন্য দিই না। আর ভেজিটেবলের মধ্যে আমি দিব আলু, পেঁয়াজ, পেঁয়াজের পাতা আর কাঁচামরিচ। এখানে আলুটা আমি এরকম একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। আর ভেজিটেবলের মধ্যে চাইলে গাজরটাও দিতে পারেন, আবার রাইস কেকটাও দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি কেউ খায় না, তেমন পছন্দ করানোর জন্য ওগুলো আমি স্কিপ করে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজটাও বড় বড় সাইজ করে কেটে নেব। আর এই পেঁয়াজের পাতাটাও আমি একটু মানে বড় সাইজ করে নিব, জাস্ট লাইক 3 or 4 সেন্টিমিটার। আর এখন কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা নিয়েছি কাঁচামরিচ। আর ঝালটা আপনারা অ্যাকচুয়ালি নিজেরা কম বেশি দিতে পারেন, আমাদের মানে রুচি অনুযায়ী আমি ঝালটা মেনটেন করেছি। আর এখন সব কিছু প্যানে দেওয়ার পরে সসটা আমি দিয়ে দিচ্ছি। আর অ্যাট লাস্ট দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে। এটা অ্যাকচুয়ালি বয়েল করার জন্য পানিটা একটু দিতে হবে, যেন সব কিছু সাথে সসটা খুব ভালোভাবে মিক্স হয়, চিকেনটাও যেন খুব সুন্দরভাবে বয়েল হয়। এই তো পানি আমি পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে দেন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি ঢেকে দিব, এটা সিদ্ধ হওয়ার জন্য প্রায় অ্যারাউন্ড 40 to 50 মিনিটস টাইম লাগবে। আর এটা হচ্ছে মিডল অফ মাই কুকিং, এটা বয়েল হচ্ছে, তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। 왼쪽 신발을 좀 묶어야 되더라. 주세요. 뭐죠? 맛있는 거 주세요. 맛있는 거 주세요. 가자. Coming. 아이고, Coming. 이제 먹자. Did you bring something? 예, 혜진. 아빠 뭐 가져왔어? 주세요. Thank you. How are you drinking first? 이거 먹을래? মজা। 이거 먹을래? এটা আমের একটা ড্রিঙ্কস, খুব মজা। আপা থ্যাংক ইউ। 이거 먹을래? এটা হচ্ছে 혜진의 লাঞ্চ। 마카로니 먹을래? ওকে, 치즈 마카로니 마카로니 먹을래? খাও তো। 잘했어. মজা। 먹어. ওকে 안 먹어, 마마. ওকে। আমার রান্না একদম কমপ্লিট, এটা হচ্ছে ফাইনাল লুক। তো এখন আমরা সবাই লাঞ্চ করব। 이 맛있겠다. 가보니까요. 그거 내 거. 네. 감자 많이 먹으면. আমাদের লাঞ্চ রেডি। এটা হচ্ছে আমার প্লেট আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের। আর আমার শাশুড়ি শ্বশুর আজকে বিজি, উনি রাত্রের বেলায় খাবে। 많이 드세요. 응? 맛있게 먹고 있어. হ্যাঁ। ইউজিন আজকে ঘুমাবে না? ইউজিনের একটা বালিশও কিনেছি এটার সাথে সেদিন। ইউজিন এদিকে আসো, ঘুমাও। ঘুমাবে না ইউজিন, ইদানিং দুপুরের ঘুমায় না বেশি, মানে হঠাৎ একদিন ঘুমায়, এরকম বেশিরভাগই ঘুমায় না এখন।